নারী কিসে আটকায় তা বলা কঠিন, তবে বিএনপি কিসে আটকায় তা বলা খুবই সহজ। বিএনপি পিরোজপুর, পটুয়াখালী ও গোপালগঞ্জের কিছু নির্বাচনী আসনে বারবার আটকে যায়। এসব আসনে বিএনপির প্রার্থীরা বারবার হেরেছে, হারিয়েছে জামানত। মূলত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর দাপটে এসব আসনে বিএনপির প্রার্থীরা সুবিধা করতে পারে না। জাতীয় নির্বাচনের ইতিহাসে যেসব আসনে বিএনপির করুণ অবস্থা, সে আসনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই পিরোজপুর ১। পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে 1996 সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া বিএনপি কখনোই জিততে পারেনি। এটা জামায়াতের সাবেক নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নির্বাচনী এলাকা। তিনি এখানে নির্বাচন করে পরপর দুবার এমপি হয়েছিলেন। 1991 সালে এই আসনে বিএনপির মনোনয়ন পান মরহুম গাজী নুরুজ্জামান বাবুল। প্রায় 18,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কাছে হারেন তিনি। 1996 জুনের নির্বাচনেও তাকেই মনোনয়ন দেয় বিএনপি। সেবার আরও খারাপ অবস্থা, চতুর্থ স্থানে থেকে জামানত হারান বাবুল। এরপর আর পিরোজপুর ১ আসনে ধানের শীষের কোনো প্রার্থী দেয়নি বিএনপি। পিরোজপুর ১ থেকে পিরোজপুর ২-এ বিএনপির অবস্থাটা আরও শোচনীয়। ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনে বারবার ভরাডুবি হয়েছে বিএনপির। 1991 থেকে 2008 সাল পর্যন্ত উপনির্বাচন সহ 5টি নির্বাচনের 3টিতেই এখানে জামানত হারায় দলটির প্রার্থীরা। জামানত হারানো ওই 3 বিএনপি নেতা হলেন মরহুম নুরুল ইসলাম মঞ্জুর, আবুল ওয়াহাব হাওলাদার ও BH হারুন। 2001-এর নির্বাচনে 17,000 এবং 2008-এর নির্বাচনে 69,000 ভোটের ব্যবধানে হারেন মঞ্জুর। 1996 সালের জুনের নির্বাচনে হারান জামানত। একই অবস্থা ছিল BH হারুন ও আব্দুল ওয়াহাবের। বিএনপির জন্য ভোটের মাঠে গোপালগঞ্জ জেলা সব সময় ভয়ের কারণ এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের দাপটে তাদের প্রার্থীরা কখনো তেমন সুবিধা করতে পারেনি। এর মধ্যে গোপালগঞ্জ 2 আসনে বিএনপি কখনো জিততে পারেনি শেখ হাসিনার আসন গোপালগঞ্জ 3-এ। তাদের হারের ব্যবধানগুলোও ছিল বড়। তবে 90 দশকে গোপালগঞ্জে বিএনপি বেশ সক্রিয় ছিল। 2008 সালের পর সেটাও নিষ্ক্রিয় হয়ে যায়। সারা দেশে যেসব আসনে বিএনপির সবচেয়ে করুণ দশা, তার মধ্যে পটুয়াখালী 3 অন্যতম। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে 1991 পরবর্তী 4টি নির্বাচনে জিতেছে আওয়ামী লীগ। কেবল জেতা নয়, ধানের শীষকে বলতে গেলে লজ্জাজনক হার দিয়েছে নৌকা। 2008 সালে এই আসনে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তখন এলাকায় অনেকটাই অপরিচিত ছিলেন তিনি, অথচ অপরিচিত রনির কাছেও 59,000 ভোটের ব্যবধানে হারে বিএনপি প্রার্থী। মূলত পটুয়াখালী 3 আসনে আওয়ামী লীগের শক্তিশালী ভোট ব্যাংকের কারণে সুবিধা করতে পারে না বিএনপি। পটুয়াখালী 4 তথা কলাপাড়া, রাঙাবালী আসনেও বিএনপির ভোটের ইতিহাসের বেহাল দশা। সমুদ্র সৈকত, কুয়াকাটা ঘেঁষে থাকা এই নির্বাচনী এলাকাতে 1996 সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন বাদে কখনো জয় পায়নি বিএনপির প্রার্থীরা। কমপক্ষে 9,000 থেকে সর্বোচ্চ 20,000 ভোটের ব্যবধানে এখানে নৌকার কাছে হেরে এসেছে ধানের শীষ। আওয়ামী লীগের ভোটের ঘাঁটি বলতে যা বোঝায় তার অন্যতম পটুয়াখালী 4। তবে 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বিএনপি এখানে চমক দেখাতে পারে। বিএনপির দুর্বল আসনগুলোর মধ্যে বরগুনা 1,